বছর ধরে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমরা হারিয়েছি গুমের মাধ্যমে জনাব ইলিয়াস আলী সহ ৬ শতাধিক নেতা কর্মী, লাখ লাখ নেতা কর্মী আমাদের জেলে আবদ্ধ ছিলেন, মামলায় আবদ্ধ ছিলেন, পঙ্গু হয়েছেন। এরপরে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জনগণের বিজয়ের মাধ্যমে আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন সারা বাংলাদেশে যেভাবে প্রচার প্রচারণা চলছে সেভাবে জনগণ এবং সকল পর্যবেক্ষকরা মনে করেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের সেই সরকারের মহান আল্লাহ তাআলার রহমতে প্রধানমন্ত্রী কে হবেন, মাননীয় প্রধানমন্ত্রী। এরকম একটা অবস্থা আমরা আছি। ইতিমধ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। তিনি ইন্তেকাল করেছেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় জানাজা হয়েছে। এই পরিস্থিতি অনুযায়ী আমরা আগামী নির্বাচনে জিততে চাই। মিজান ভাই রাজনৈতিক বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আগামী নির্বাচনে জিততে চাই। মিজান ভাইয়ের কথা সূত্র ধরে একটা কথা বলতে চাই যে আমরা যদি মনে করি আমরা ফাঁস করে লেছি, খরগোশ আর কচ্ছপের দৌড়ের কাহিনী তো আপনারা জানেন। দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে খরগোশ মনে করলো একটু ঘুমাই যাই, কচ্ছপ আর কত দ্রুত যেতে পারবে। ঘুম থেকে উঠতে থেকে কচ্ছপ তার আগেই গিয়ে ফসে গেছে। সুতরাং অবহেলা করা যাবে না। যে পরিশ্রম আপনারা করছেন গত 17 বছর ধরে, আন্দোলন সংগ্রাম, মামলা হামলা, লড়াই সংগ্রাম আপনারা করছেন। সাথে করেন, দৌড়ায় করেন, গোবিন্দগঞ্জে করেন, সুনামগঞ্জে করেন, সিলেটে করেন, ঢাকায় গিয়েও করেন। জীবন বাজি রেখে আপনারা তা করেছেন। এখন আর মাত্র 4টা দিন। এই 4 দিনে আপনাদের সফলতা পেতে হলে আপনারা দয়া করে সবাই 4 দিন প্রচুর পরিশ্রম করতে হবে। এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে। দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রচুর পরিশ্রম করবেন। আমরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাই, দয়া করে প্রচুর পরিশ্রম করতে হবে। ঘরে ঘরে যেতে হবে, মা বোনদের কাছে অর্ধেক ভোট, ওনাদেরকে বোঝা